এখন আমার কোনো দলের প্রতি কোনো বিশ্বাস নাই, বুঝতে পারছেন। এর আগে শেখ হাসিনা মনে করেন অনেকটা সময় করছে, এর আগে খালেদা জিয়া করছে, এর আগে আবার এরশাদও শুনছি, ঠিক আছে। সবারই একটা না একটা প্রবলেম আছে। প্রবলেমটা মুখ্য বিষয় না। আমরা চাই সুন্দর একটা দেশ, আমরা চাই ন্যায্য মূল্যের জিনিস। এই যে এখন ন্যায্য মূল্যের জিনিস কিনতে গেল মনে করেন কত হয়রানি, এই হয়রানিটা কেন? এটার প্রতিও সরকারের কিন্তু একটা মনে করেন নজর দেওয়া দরকার। মানুষ এই দৌড়াদৌড়ি করে পারাপারি করে জিনিসপত্র কিনে কেন? ন্যায্য মূল্যের জিনিস আমার চিন্তাধারায় তো মনে করেন আমরা হাতের নাগালে পাবো, ঘরে ঘরে যেয়ে দিয়ে আসবে, কিংবা ডাইকা রেখা দিব। অথচ মানুষ দেখা গেছে 100 জন দাঁড়িয়ে রয়েছে, 50 জন পাইছে আর 50 জন কয় শেষ। অথচ সরকার নাকি মনে কর ঘোষণা দেয় আমাদের এত মেট্রিক টন চাল আমাদের মজুত আছে, আমাদের কোনো রিস্ক নাই। সরকার যেদিন ঘোষণা দিল এত মেট্রিক টন চাল আমাদের মজুত আছে, তারপর থেকে হুড় হুড় করে দাম বাড়া শুরু হইলো। 1 মাসের ভিতরে 12 টাকা কেজিতে বেড়ে গেছে। এটা কি ভাবা যায়? এটা তো মাইনেই নেওয়া যায় না। পৃথিবীর কোনো দেশ আছে বলতে পারবেন যে 1 মাসের ভিতরেই শুধু ভাতের চাউলের দাম 10 টাকা 12 টাকা বাড়ছে? আমি মালয়েশিয়াতে 13 বছর থেকে আইছি। ভাতের চাল, এই যে মনে করেন ভাতের চাল আর হলো আপনার ভোজ্য তেল আর চিনি, নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো 10 বছর আগেও যেমন ছিল 10 বছর পরও তেমনই। পরে আমি এটা তদন্ত করে দেখলাম এটা কি বলে, সরকার এটাতে ভর্তুকি দেয় এই জিনিসগুলো যাদের নিত্য প্রয়োজনীয় জিনিস 2-1 টাকা ছাড়া বেশি বাড়ে না। কেন? মানে বাড়লেও যাতে মনে করে স্বাভাবিক মানুষজন মানে মনে করেন সাধারণ জনগণ যাতে খেতে পারে, এই জন্য মনে করেন সরকার এটা মনে করেন যে ভর্তুকি দিয়ে হলে জিনিসগুলোর দাম ব্যালেন্স রাখে। কই আমরা তো বিদেশে, আমরা তো ডিজিটাল দেশ এসেছি, কিন্তু ডিজিটাল তো কোনো কিছু নাই। আচ্ছা, আপনি কি এই সরকারের সফলতা দেখতে পাচ্ছেন না ব্যর্থতা? সব প্রথম 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 পর্যন্ত শুনছিলাম অনেক কিছু, কিন্তু কাগজে কলমে তো কোনো কিছু নাই। প্রথম প্রথম বলছে যে জিনিসপত্রের দাম কমায় দিবে। এই সরকার আসার পরে দেখলাম যে এখন কি অনেক জায়গায় ছিনতাই। আমি ফেসবুকে তো দেখি, ওই দিনও দেখলাম যে নারায়ণগঞ্জে একজন সকাল 6টার দিকে খুব কোপায় হত্যা করছে। মানে এটা কি, এটার ব্যাখ্যা কি? এর আগে তো এরকম শুনি নাই। হইছে অনেক জায়গায় হয়েছে ইদানিং। আমাদের এই যাত্রাবাড়ির দিকে বা শনিয়াকড়ার দিকে কিংবা আপনার ইয়ের দিকে, ওই নারায়ণগঞ্জে কাশপুরের দিকে দেখি ছিনতাই বেড়ে গেছে। বাসে দিয়ে যাওয়ার সময় ফোনে কথা বলে, ফোন নাই। এদিকে একজন ধরছে, ছিনতাইকারী ধরছে, মোবাইল চুরি করছে। এটা কি ইদানিং বেড়ে গেছে? এখন এটার কি কারণ কি? এখন এটা কি সরকার আসার পরে গেছে? আসলে সরকার আসার পরে না, সরকারের এদিকেও একটা নজর দেওয়া দরকার। ছিনতাই কেন বাড়ছে? নজরদারিতে কম দেখছেন? নজরদারিতে কম দেখতেছি, ঠিক আছে। আগে তো এরকম ছিল না। আগে ছিল অবশ্যই, এখন একটু বেশি। মানে আগে মারামারি, রাস্তাঘাটে মারামারি, ছিনতাই, চুরি ডাকাতি ছিল, কিন্তু এখন একটু ইদানিং বেশি। এটার কারণটা কি? এটার তো কোনো মনে করেন যে সুষ্ঠু কারণ তো নাই। এখন আমরা কি বলবো? এখন সবকিছু বিবেচনা করার পরে নিজেই তো বুঝতে পারতেছি এই সরকার আসার পরে ভালো হয়েছে না মন্দ হয়েছে। এটা তো আর মুখ ভেঙে তো আর বলার কোনো কিছু না। আমি তো সব চোখে দেখতেছি। ঠিক আছে, যদি দেখতাম যে না আগে থেকে আসার পরে না কোনো গ্যাঞ্জাম হইতেছে না, কোনো জায়গায় লুটতরাজ হইতেছে না, কোনো চুরি হইতেছে না। ওই দিন সকালবেলা টাকা নিয়ে গেছে আড়তে, রাস্তার পাশে মনে করেন যে ঠেকায় টাকা রেখে দিছে। এগুলা কি? এটা কি মনে করেন যে এখন এটা কি বলবো? এটা কি এখানে সরকারের দেখার দরকার আছে না? অবশ্যই দেখার দরকার আছে। এগুলো আর কি। এখন আমার বক্তব্য সব দিকে, যেহেতু বর্তমানে যে সরকারি ক্ষমতায়, সেই সরকারই সব দিকে নজর দেওয়া দরকার, যাতে সাধারণ মানুষের হয়রানির ভিতরে শিকার না হয়, আর দ্রব্যমূল্যের দাম যাতে একটু হাতের নাগালে থাকে। তাহলে রমজান মাসে আমরা একটু শান্তিতে মানে খেয়ে পরে বাঁচতে পারবো। ধন্যবাদ। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ।